আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেক লম্বা ছুটি কাটিয়ে আবারও চলে আসছি। ছুটিটা কিন্তু সাধে কাটাইনি, কেন কাটিয়েছি অবশ্যই শেয়ার করব। তো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই নরমাল ছিল, মানে গরমও না আবার হচ্ছে বৃষ্টিও না। তো আমার মরিচ গাছে অনেক মরিচ হয়েছে দেখেন। তো এই মরিচগুলা দেখতে ভালো লাগে, কিন্তু এগুলো যে তুলে নিয়ে গিয়ে রান্নার কাজে লাগাবো সেটা ইচ্ছাই করে না। কিন্তু এত মরিচ তো আর গাছে রেখে নষ্ট করা যাবে না। সকালে ছাদ থেকে এসে এখন আমি আমার নিজের জন্য একটু নাস্তা রেডি করব। প্রথমেই ছাদে চলে যাই, কারণ হচ্ছে বাইরের ওয়েদারটা অনেক ভালো লাগে, দেখে আসলে ফ্রেশ মনে হয় আর ঘুমটাও ভালো মতো কাটে। গাছগুলা না দেখলে একদমই ভালো লাগে না। তো এই ফ্রাই প্যানটা কিন্তু আমার যে অনেক আগের তা না, কিন্তু ফ্রাই প্যানটাতে শুধু পরোটাই আমি সেকি, রুটি সেকি, যার কারণে এরকম কালো হয়ে গেছে আর ওটাতে বেশি কাজ করতে সুবিধা হয়। চা পাতার জারে চা পাতা শেষ হয়ে গেছে, রাত্রে ধুয়ে রেখে দিছিলাম। এখন হচ্ছে চা পাতা ঢেলে নিব। এই ভিডিওটা কিন্তু আমি অসুস্থ হওয়ার আগের ভিডিও, আর সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু দীর্ঘ অনেক দিন বেশ ভালোই অসুস্থ ছিলাম, সেই সাথে আমার ফোন নষ্ট হয়ে গেছিলো। তো একটা নতুন ফোন কিনছি, সেটাও হচ্ছে আমি সেট আপ করতে পারতেছিলাম না। সব মিলিয়ে কিন্তু একটা লম্বা ছুটি কাটিয়ে চলে আসছি। আর আমি জানি আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়া আপুরা কিন্তু অলরেডি হয়তো আমাকে ভুলেও গেছে, আর যারা আমাকে ভুলেননি অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আপনাদেরকে কিন্তু সবার কথা মনে পড়ছে, সবার কমেন্টও মিস করছি। এতদিন শুয়ে বসে কাটিয়ে দিয়েছি, আর মনে হচ্ছিল যেন অনেক দিন পর সবার অনেক বেশি আদর ভালোবাসা পেলাম। অসুস্থ হলে কিন্তু বোঝা যায় কে কত বেশি ভালোবাসে আর কে কিন্তু ভালোবাসে না। তো যাই হোক, এখানে আমি পরোটা সেকে নিয়ে চা বসিয়ে দিয়েছিলাম, আর আমি যেভাবে চা বানাই খুবই সহজ ওয়েতে সুন্দর করে চা বানিয়ে নিছি। আর যা কিছুই হয়ে যাক, আমার কাছে চা সকালবেলা না খেলে ভালো লাগে না। আমি যে নাস্তাটা করি এটা কিন্তু হেলদি নাস্তা না, কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গেছে। এটা আমার চেঞ্জ করা দরকার, জানি না কবে চেঞ্জ করতে পারবো। তো যাই হোক, আগে চাটা এনজয় করি। তো আমি হচ্ছে চা খেয়ে তারপরে এখন আসছে আগে মেশিনে কাপড় দেই। আমি সকালবেলাতে মেশিনে কাপড় দিই, কারণ এখন একবার রোদ ওঠে তো আর একবার আকাশ মেঘলা হয়ে যায়, এই জন্য যেন কাপড়গুলো আমি রোদে শুকিয়ে নিতে পারি। আর রোদে কাপড় না শুকালে আমার কাছে ভালো লাগে না। আর দেখা যায় প্রত্যেক দিনেই কোনো না কোনো রুমের বেডশিট মেশিনে দেওয়াই লাগে। তো বড় কাপড় ঘরে আবার মেলে দিলেও দেখতে খারাপ লাগে। বর্ষার সময় আসলে এই একটা কষ্ট হয় কাপড় শুকানো। তো আমি মেশিনে কাপড় দিয়ে দিছি, আর এই দিক থেকে সুমাইয়ার বাবাও বের হয়ে গেল। তো আমি সুমাইয়ার বাবা বের হয়ে যাওয়ার পর এই জায়গাটা ঝাড়ু দিতে হয়, কারণ হচ্ছে বাইক থাকে। তো বাইক যেখানে থাকে বের করার পর অনেক বালি থাকে। আর সংসারের কাজ অনেকে ভাবে যে সকালে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। আমি এরকম ভাবি না। সকালে উঠে একটু নিজের আগে ঘুমটা কাটিয়ে নিয়ে নাস্তা করি, এরপরে দেখি যখন যেটা করার প্রয়োজন সেটা করে নিই। যেমন এখানটা এখন ঝাড়ু দেওয়ার দরকার, তো যখন ঝাড়ু হাতে নিয়ে এসেছি রুম টুম সব কিছু একবারে বাসি যা আছে সব ভালো মতো ঝাড়ু দিয়ে তারপরে গিয়ে বেডটা গুছিয়ে নেব। কারণ হচ্ছে এই যে বালিগুলা না ঝাড়ু দেওয়া পর্যন্ত আমি কাজ করতে পারি না। এই যে কাপড়গুলা এগুলা হচ্ছে কালকের, তো সন্ধ্যাবেলা তুলে নিয়ে এসে রাখা হয়েছিল সোফার উপর, ওরমই ছিল। রাতে না হচ্ছে ভালো লাগেনি, একটু টেনশনে ছিলাম এই দিন, ওই জন্য আর এগুলো ভাঁজ করা হয়নি। আর অনেক কাপড় ছিল, তো সেই কাপড়গুলাই হচ্ছে এখন আমি গোছ করে রেখে দিব। আর এইদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু বেডটাও গুছিয়ে নিচ্ছি। আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, একদম মানে কি বলবো বেডেই শুয়েছিলাম। আর আমার বর আবার মাথার কাছে চেয়ার নিয়ে বসেছিল এতদিন, মানে কাজ যা ছিল করতো আর আমার কাছে গিয়ে বসে থাকতো। তো এটাই কিন্তু স্বামীর ভালোবাসা, সে একদমই নড়েনি আমার কাছ থেকে যতদিন না সে আমাকে সুস্থ দেখেছে। তো বাসা থেকেই বের হয়নি, আর যদিও কোনো কিছু নিয়ে আসার জন্য ওষুধপত্র বের হয়েছে তো বারবার ফোন দেয় যে তুমি একা একা উঠবা না, আমি গেলে উঠবা। ওই যে থাকে না বাথরুম টাথরুম যাইতে হয় সেই জন্য।
তো আসলে স্বামীর ভালোবাসা পাওয়া হলো একটা মেয়ের জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো যেটা অনেকে সাধনা করেও পায় না, আল্লাহ আমাকে সেইটা হচ্ছে না চাইতেই দিয়েছে। এই জন্য হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যে স্বামীর ভালোবাসা, তারপরে কেয়ারিং সব কিছু মিলিয়ে অসাধারণ একজন মানুষ। তবে যে একেবারেই সাদামাটা মানুষ এমন না, তিনিও যেমন জিদি আমিও তেমন জিদি। তাকে বলি যে তুমি তো সিংহ, তাই একটা সিংহী নারী তুমি পছন্দ করছো, তো তোমারও যত রাগ আমারও তত রাগ। তো দুজনেই কি করি, যে যখন রেগে যায় সে তখন স্যাক্রিফাইস করি, চুপ থাকি, পরে আবারও ওই বিষয়টা নিয়ে দুজন আলোচনা করি। তো আমি টেবিলটা হচ্ছে পরিষ্কার করে নিলাম, আর কাপড় তো ধোয়া হয়ে গেছে, ওই জন্য আমি মেশিনটাও একদম আর কি গোছগাছ করে নিলাম। আর এখন আমি যেটা রান্না করব সেগুলাই হচ্ছে বের করতেছি ফ্রিজ থেকে। আজকে কি রান্না করব তাই বের করতেছিলাম। আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার সবজি রান্না করব, আর হয়তো চিকেন বের করছি, আমার আসলে এখন মনেও নাই যখন আমি ভয়েস দিচ্ছিলাম, অনেক দিন আগের তো, ওই জন্য আমি মনে করতে পারতেছি না। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তো এখন একটু মোটামুটি সুস্থ, যেন ঠিকঠাকভাবে সুস্থ হয়ে আবারও রেগুলার হতে পারি। যেহেতু ভিডিওটা করা ছিল, ভাবলাম যে এডিটিং না করে একটু ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখি। আর রান্নাঘরের কাজ করতে গরমে একদমই ভালো লাগে না, তো কোনো কিছু করার নাই। সকাল সকাল যদি রান্নাটা শেষ করা যায় তাহলে কিন্তু আর কি যে 11টা-12টার দিকে রোদটা উঠে, ওই রোদে আরও বেশি রান্নাঘর গরম হয়। ওই জন্য সকাল সকাল রান্না শেষ করে পরে ওই কাজগুলো করলে হয়। কিন্তু আমি হচ্ছে আগেই হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করে নেই, খুবই বাজে অভ্যাস নিয়ে এখন আর রেস্টে না নিয়ে মানে একদমই রান্নাঘরে রান্না করতে চলে আসছি। তো অন্য সব কাজ তো করছি, রান্নাঘরটা আর পরিষ্কার করা হয় নাই, সেটাই পরিষ্কার করতেছি। আর অনেক দিন হয় আমি রান্নাঘর ডিপ ক্লিন করিনি, কারণ ওই ঝামেলাই ছিলাম, সেই জন্য এখন পর্যন্ত আমি রান্নাঘর ডিপ ক্লিন করতে পারি নাই। যেগুলা থালা বাসন গুছিয়ে রাখার ছিল ওগুলা হচ্ছে সব গুছিয়ে রেখে তারপরে আমি রান্না বসিয়ে দিব। এখনও যে আমি পরিপূর্ণ সুস্থ এরকম তো নয়, কিন্তু মানে মোটামুটি নিজের কাজ নিজে করতে পারবো এরকমটা সুস্থ আর কি। আর নারী হয়ে জন্ম নিলে অনেক রকমের পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষাগুলোতে যদি স্বামী একদম পাশে থাকে নিঃস্বার্থভাবে, তাহলে কিন্তু পরীক্ষাগুলো দেওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। তো সেইটা হলো একটা বড় ভাগ্যের ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে স্বামীর ভালোবাসাই হলো সব থেকে পৃথিবীতে মূল্যবান। বিয়ের আগে হলো বাবা মা মাথার উপর ছাতা হয়ে থাকে, আর বিয়ের পর হচ্ছে স্বামী ছাতা হয়ে থাকে। তো মৃত্যুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী কিন্তু আমরা একে অপরের পাশে কিন্তু ছাতা হয়ে থাকি, কারণ তার সুখ দুঃখ আমার সুখ দুঃখ সব কিছু মিলিয়েই কিন্তু দুজন দুজনের পাশে থাকলে সংসারটা খুব সুন্দরভাবে কিন্তু করা যায়। আর বিপদ আপদ তো থাকবেই, সেগুলো কিন্তু আর বিপদ আপদ মনে হয় না, সেগুলো সংসারের পার্টি মনে হয়। আর যদি স্বামী পাশে না থাকে তাহলে কত খারাপ লাগে। এই যে আমি যে এত বড় একটা মানে যুদ্ধ জয় করলাম, তো অত কষ্ট হয় নাই, যদিও শরীরের কষ্ট হয়েছে, কিন্তু মানসিকভাবে আমি খুবই হ্যাপি ছিলাম, যার কারণে আমি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারলাম। এই যে এগুলা হচ্ছে কাঁচা আম নিয়ে এসেছিল আমার আম্মা ওই দিন, তো কাটে দিচ্ছে, বলতেছে যে একবারে কাটে কুটে দিয়ে যাই। আমি কাঁচা আম কেটে হচ্ছে পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে বরফ করে রাখি, কারণ অনেক সময় কাঁচা আমের শরবত খেতে ইচ্ছে করে, তখন কিন্তু অনায়াসেই সুন্দর মতো সেই শরবতটা বানিয়ে খাওয়া যায়। আর কাঁচা আমের শরবত আমার অনেক পছন্দ। এখানে মশলা কষিয়ে যে দেশি চিংড়ি ছোট চিংড়িটা হয় ওইটা দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে মিষ্টি কুমড়া আগে থেকেই সিদ্ধ তো না, কেটে ধুয়ে এরকম আর কি ফ্রিজে রেখে দিই, সেইটাই নামিয়ে নিছি। আর বরবটি দিয়ে একটা সবজি বানাবো, কারণ যা কিছুই রান্না হোক সবজি ছাড়া আমার ভালো লাগে না। আর চিংড়ি মাছটা আমার অনেক পছন্দ। যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শেষে গিয়ে একটা ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করে দিবেন।
সবজিটা হতে থাক আর এদিক থেকে আমি ভাতের চালটা রেডি করতেছি। রান্নাঘরের কাজ আমি সবসময় এইভাবেই করে থাকি। যদি বেশি আইটেম রান্না করার থাকে তাহলে গ্যাসের 2 চুলা, ইলেকট্রিক চুলা আর হচ্ছে রাইস কুকার সব কিছু মিলিয়ে একসঙ্গে রান্না করে ফেলি, যেহেতু গরমে রান্নাঘরে থাকতেই হবে। তো তাড়াতাড়ি বের হতে পারলেই হয়, এটাই হচ্ছে আমি রান্না করি এইভাবে। তো তরকারিটা আর একটু হবে, তো ভাবলাম গ্যাসে লো আছে দিই আর এদিকে ভাত বসিয়ে দিই, ভাত হতে অনেক সময় লাগে। তো সেই কাজগুলোই করতেছিলাম। আর ডেইলি লাইফস্টাইল ব্লগ বলতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের রান্নাবান্নার পার্ট সব থেকে বেশি থাকে, এরপরে থাকে ঘর ঝাড়া মোছার কাজ। তো এই সব কিছু মিলিয়েই হচ্ছে আমার আজকের ব্লগ ভিডিও। তো আমি আশা করব আজকের ব্লগ ভিডিও আপনাদের ভালো লাগবে। সবজিটা আর একটু হতে থাক। আর হচ্ছে অনেক দিন পর ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে বসে মানে আমার কাছে আনইজি ফিল হচ্ছিল, কি বলতেছি না বলতেছি নিজেই বুঝতেছি না। এদিক থেকে সবজি হয়ে গেছে, এখন সবজিটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর ফ্রাই প্যানটা হচ্ছে ধুয়ে নিব একেবারে। আচ্ছা, মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। তো ফার্মের চিকেন, আমার বাচ্চারা না চিকেন ছাড়া ভাত খেতে পারে না। সাইম তো মানে এই ফার্মের চিকেনটা অনেক পছন্দ করে খেতে। তো আমার আবার চিকেন খেতে ভালো লাগে না, কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, তো চিকেন ওই জন্য রান্না করাই লাগে। কয়েকটা আলু দিছি, দেশি আলু দিয়ে ভালো মতো কষিয়ে এখন গরম পানি দিয়ে দিলাম। এখন চিকেনটা হতে থাক। এখন বলি আমার আসলে কি হয়েছিল। আসলে আমার যে অসুখটা হয়েছিল সেটা বলা যাবে না, চাইলেই সব কিছু শেয়ার করা যায় না এখানে। তো যেটাই হোক আল্লাহ ভালো করে দিয়েছে, এখন ভালো আছি। আশা করি আল্লাহ আর বিপদ আপদ দিবে না। এরপরে আমি দুপুরের খেতে চলে আসছি। আর আমার না সবজি দিয়ে ভাত খেতে ভালো লাগে, সবজি ভর্তা। ডাল আমি খাই না, ডাল আমার খেতে ভালো লাগে না, কিন্তু ভর্তা ভাত শাক ভাজি সবজি এগুলো আমার অনেক পছন্দ। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তো অনেক মজা হয়। পুঁই শাক দিলে আরও ভালো হতো, কিন্তু পুঁই শাক খেলে আমার অনেক অ্যালার্জি হয়, ওই জন্য আর পুঁই শাকটা দিলাম না। আর ভাবছি ছাদের গাছে আমি পুঁই শাক লাগাবো, তো কয়েকটা আমি গাছও বুনে দিছি। এরপরে যখন আমি অসুস্থ হয়েছি তখন কিন্তু আর ছাদের গাছে আমি পানি দিতে পারিনি, এখনও ছাদের গাছগুলা দেখিনি। আল্লাহ জানে আমার গাছগুলা কেমন আছে, মনে হয় কি সব গাছে আমার মারা গেছে, এখনও আমি ছাদে যাচ্ছি না। তো কতদিন হলো বাইরের ওয়েদার দেখিও না। আর মাগরিবের পরে হচ্ছে সুমাইয়াকে আরবি পড়াতে আসে হুজুর, তো হুজুরকে আমি এখন নাস্তা দিচ্ছিলাম একটু লাচ্চা সিমাই রান্না করে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।